ডাল তড়কা খেয়ে কে ভালোবাসো বলো তো? আমার তো প্রথমবার খাওয়ার পরে খুব একটা ভালো লাগেনি। যে রান্না করেছিল সে হয়তো রান্না করতে জানতো না, সেই জন্য। তো আমি শাশুড়ির কাছ থেকে শেখার পর যখন নিজে সেটাকে আবার বাড়িতে তৈরি করেছিলাম, এত দুর্দান্ত স্বাদ ছিল, আমি জানতামও না যে এটার স্বাদ এতটা মারাত্মক লেভেলের হতে পারে। তো আমি রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম কিছু ডাল। বাড়িতে যত রকমের আমার ডাল ছিল সব আমি ভিজিয়ে দিয়েছি এখানে। এগুলোর কিছু কিছু তো আমি নামও জানি না, সরি। তারপরেও আমি চেষ্টা করছি। এখানে রাতের বেলা ভিজিয়ে রাখার জন্য ডালগুলো এত সুন্দরভাবে ফুলে উঠেছে, আর দেখতে কি ভাল লাগছে, মনে হচ্ছে এরকম কাঁচা কাঁচাই খেয়ে ফেলি। তো যাই হোক, এসব অবশ্যই কাঁচা খাওয়াও যায়। তো আমি এখানে কিছু তেজপাতা, একটা লঙ্কা আর একটু কিছু লবণ দিয়ে এটাকে সিটিতে বসিয়ে দেওয়ার জন্য রেখে দিলাম গ্যাসের ওপরে। চাপিয়ে দিলাম সেদ্ধ করার জন্য। 3-4টে সিটি দিয়েই আমি নামিয়ে নেব। যদি এটা রাতের বেলা না ভিজিয়ে রাখতাম তাহলে হয়তো এর মধ্যে কিছু বেকিং সোডা দিয়ে আমি সেদ্ধ করতাম, আর এটাতে সিটি পড়তো তখন 6-7টার মতো। আর এই দেখো, আমার এই কটা সিটিতেই খুব সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখন এটাকে রান্না করব। তো ঝটপট এখানে আমি পেঁয়াজ কুচি করে নিচ্ছি। এই পেঁয়াজ কুচি করতে আমার এত বিরক্ত লাগে না কি বলবো। এখানে আমি ততক্ষণে একটু বাটনাও করে নেব। কিছু লঙ্কা দিলাম, মানে দুটোই লঙ্কা দিলাম। আমি ওখানে দুজনের জন্য রান্না করছি। একটা কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, কিছু রসুন, আর আমার আগে থেকে বাটনা করা কিছু আদা জিরে ছিল সেটা আমি দিয়ে দিলাম। আর একটা গোটা টমেটোর অর্ধেকটা আমি 4 টুকরো করে এখানে বাটবো গ্রেভির জন্য, আর বাকি অর্ধেকটা আমি 2 টুকরো করেই আমি গ্রেভির মধ্যে দিয়ে দেব। এটা একটু গোটা গোটা থাকলে আমার ওটা একটু বেশি ভালো লাগে খেতে, গ্রেভিওয়ালা টমেটো। তো এখানে আমি পেস্ট করে নেব। তো কড়াইয়ে আমি প্রথমে সর্ষের তেল দিয়ে নিচ্ছি, আর আমি এখানে খেয়ালও করিনি যে কড়াইয়ে আমার জল ছিল, কি মারাত্মক ফুটছিল। এই জায়গাটায় আমাকে শেষে ঢাকা দিয়ে ফোড়ন দিতে হলো। তো এখানে তেজপাতা আর আমি কিছু জিরে ফোড়ন দিয়ে দেবো, আর এটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিগুলো হালকাভাবে ব্রাউন হয়ে গেলে তখন আমি দিয়ে দেবো তার মধ্যে বাটা মশলাটুকুটা। তারপরে সেটাকে ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেবো স্বাদ মতো একটু নুন আর একটু হলুদ গুঁড়ো। তারপরে সেটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর কষানোর পরেই, মানে কষানো থাকাকালীনই আমি এখানে ওই যে অর্ধেক টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে কিছু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে আমার ডাল তরকাটার খুব সুন্দর একটা কালার আসে। আর এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চামচের মতো ডাল তরকার যে মশলাটা, সেই মশলাটা এখানে আমি 1.5 চামচের মতো দেবো। প্রথমে আমি কষানোর সময় 1 চামচ দিচ্ছি, আর হাফ চামচ দেবো যখন এটা নামিয়ে নেব তখন। তো এইবারে ডালগুলো দিয়ে এটাকে এবারে ভালো করে কষিয়ে নেব। ডালের যে জলটুকুটা ছিল সেই জলটুকুটাই আমি এখানে গ্রেভির জন্য ইউজ করব, আর এক্সট্রা কোনো জল ইউজ করব না। এরকম হালকা ঝোলঝোল থাকাকালীনই আমি এর মধ্যে একটা ডিম ফেটিয়ে দিয়ে দেবো। তোমরা চাইলে 2টো ডিমও দিতে পারো, যে যেরকম পছন্দ করে। আমার এই একটা ডিমই দিয়েই এটা পারফেক্টলি হয়ে যাবে। দেখো জলটাও একবারে টেনে নিল ডিমটা দেওয়ার পরে পরে। তো এখনই এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য একটু গরম মশলা গুঁড়ো, আর একটুখানি দিয়ে দেবো হচ্ছে ওই যে ডাল তরকার যে মশলাটা, সেই মশলাটুকুটা হাফ চামচের মতন, আর দিয়ে দেবো কিছু কসুরি মেথি হাতে ডলে নিয়ে। ব্যাস, আমার ডাল তরকার রেডি। আর তোমরা চাইলে এটাকে না বাটার দিয়েও নেড়েচেড়ে নামিয়ে নিতে পারো, কিন্তু আমি বাটারটা এটা নামিয়ে দেওয়ার পরে ওপর থেকে দিচ্ছি, যাতে এটা আস্তে আস্তে মেল্ট হয়ে গোটা তরকার মধ্যে যেতে পারে। আর এই দেখো, আমার তরকাটা একেবারেই রেডি হয়ে গেছে। কীরকম লাগছে সবাই জানিও। আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। দেখা হবে পরের আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো।